বৃহস্পতিবার দুপুরে নিজেদের জুলাই যোদ্ধা পরিচয় দেওয়া একদল ব্যক্তি সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন সহ অন্তত 15 জনকে অবরুদ্ধ করে পুলিশের কাছে হস্তান্তর করে। ঘটনাটি ঘটে দুপুর 12টার দিকে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হাফিজ আল আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিদের শাহবাগ থানায় নেওয়া হবে। এর আগে DRU এর শফিকুল কবির মিলনায়তনে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান শীর্ষক আলোচনা সভার আয়োজন করে সংগঠন মঞ্চ 71। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ডক্টর কামাল হোসেনের, যদিও তিনি আসেননি। সভায় প্রথমে বক্তব্য দেন অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন। তিনি অভিযোগ করেন, দেশের সংবিধানকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে এবং এর পেছনে জামায়াত শিবির ও জাতীয় নাগরিক পার্টি সক্রিয় ভূমিকা রাখছে। তার বক্তব্য শেষে হঠাৎই মিছিল নিয়ে মিলনায়তনে প্রবেশ করে একদল ব্যক্তি। তারা জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার, লীগ ধরো, জেলে ভরো সহ নানা স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে তারা সভার ব্যানার ছেড়ে ফেলে এবং অংশগ্রহণকারীদের অবরুদ্ধ করে রাখে। পরে দুপুর 12টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষোভকারীরা লতিফ সিদ্দিকী ও অধ্যাপক হাফিজুর রহমান সহ অন্যান্যদের পুলিশের কাছে তুলে দেয়। আলোচনায় আরও উপস্থিত ছিলেন সাবেক সচিব আবুল আলম শহীদ খান, মঞ্চ 71-এর সমন্বয়ক অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ সহ অনেকে। তাদেরকে আপাতত ডিবি হেফাজতে রাখা হয়েছে কিছুটা জিজ্ঞাসাবাদের জন্য। মতিন তালুকদার, চলমান বিশ্ব।